যদি আপনি আপনার বাসা অথবা আবাসস্থল থেকে ৭৭.৫ কিলোমিটার বা তার থেকে বেশি কোনো দূরত্বে সফর করেন এবং এই সফরের মধ্যে আপনি কোনো স্থানে ১৫ দিনের কম থাকার নিয়ত করেন, তাহলে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন মুসাফির হিসেবে গণ্য হবেন। এক্ষেত্রে ৪ রাকাতওয়ালা ফরজ নামাজকে ২ রাকাত পড়তে হবে, অর্থাৎ জোহর, আসর এবং ইশার নামাজে আপনাকে ৪ রাকাতের স্থানে ২ রাকাত করে পড়তে হবে। এটাকে বলা হয় কসর করা। তবে যদি কোনো স্থানে আপনি ১৫ দিনের বেশি থাকার নিয়ত করেন, তাহলে সেই স্থানে যে আপনাকে ৪ রাকাতওয়ালা নামাজ ৪ রাকাতই পড়তে হবে। এবং যদি আপনি ইমামের সঙ্গে জামাতে নামাজ পড়েন, তাহলেও আপনাকে ৪ রাকাতওয়ালা নামাজ ৪ রাকাতই পড়তে হবে। এছাড়া যখন আপনি মুসাফির অবস্থায় কসরে নামাজ আদায় করবেন, অর্থাৎ সংক্ষিপ্ত নামাজ আদায় করবেন, তখন এই জোহর, আসর এবং ঈশা ব্যতীত বাকি ওয়াক্তগুলোতে বাকি যে নামাজ আছে সেটা আপনি পূর্বের ন্যায় আদায় করতে হবে। আর সফরে বাহির হওয়ার পর আপনি যখন আপনার নিজস্ব এলাকা অতিক্রম করবেন, তখন থেকেই শুধু এই সফরের মাসআলা কার্যকর হবে। অর্থাৎ আমাদের লাহুরিয়ার জন্য আপনি যদি মাকরাইল অথবা মানিকগঞ্জ পার হয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবে ৪ রাকাতওয়ালা ফরজ নামাজকে ২ রাকাত আদায় করবেন। তবে যে সকল ছাত্র বাড়ি থেকে ৭৭.৫ কিলোমিটারের অধিক দূরে কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন, সেক্ষেত্রে আপনি মাদ্রাসায় পৌঁছানোর সাথে সাথে উক্ত স্থানের জন্য আপনি মুকিম হয়ে যাবেন, অর্থাৎ আপনাকে বাড়ির ন্যায় নামাজ আদায় করতে হবে। এই মাসআলাটা সাধারণত যে সকল ভাইয়েরা জাহাজে চাকরি করেন তাদের ক্ষেত্রে বিষয়টি উল্লেখ করার মতো যে যখন আপনারা গন্তব্যস্থান আপনার নিজ বাড়ি থেকে রওনা হয়ে যান, তখন থেকে আপনি সর্বদা মুসাফির অবস্থায় থাকবেন। আর যদি কোনো স্থানে আপনার জাহাজ ১৫ দিনের বেশি থাকার ব্যাপারে আপনি নিশ্চিত হন, তাহলে সেখানে আপনাকে ৪ রাকাতওয়ালা নামাজকে ৪ রাকাতই আদায় করতে হবে। যদি এই বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে চান, তাহলে এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ এর সহজ ও সঠিক উত্তর দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।